নরসিংদী রায়পুরার মর্জাল বাস স্ট্যান্ডের দস্তরখান রেস্টুরেন্টে চাপ খেতে চলে আসলাম আমরা কয়েকজন। দস্তরখানা রেস্টুরেন্টে অনেকবার গিয়েছি, কিন্তু দস্তরখানাতে বসে খাওয়া হয় না, সেই জন্য আজকে চেয়েছিলাম আমরা কয়েকজন দস্তরখানাতে বসে দস্তরখান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। স্পেশাল চাপ খাওয়ার জন্য আমরা নরসিংদী রায়পুরের মর্জাল বাস স্ট্যান্ড সমতা বাজার জামে মসজিদের সামনে দস্তরখানা রেস্টুরেন্টে চলে যাই চাপ খাওয়ার জন্য। আমি আসলে বিভিন্ন হোটেলে গিয়ে খেয়েছি, কিন্তু দস্তরখানা সিস্টেমটা নেই। আর এই দস্তরখান রেস্টুরেন্টে দস্তরখানা সিস্টেমটার জন্য আমার কাছে খুবই চমৎকার এবং ভালো লেগেছিল। দস্তরখান রেস্টুরেন্টের অনেকগুলো মালিক আছে, তার মধ্যে কিন্তু বেশিরভাগই আলেম ওলামা। এদের মধ্যে কিন্তু আমাদের মানবতা ফেরিওয়ালা রাজিবুর রহমান রাজীব ভাই রয়েছে, সেই জন্য আমরা রাজীব ভাইকে নিয়ে একসাথে দস্তরখান রেস্টুরেন্টের মধ্যে দস্তরখানায় কিন্তু খেতে বসে পড়লাম। দস্তরখান রেস্টুরেন্টে অর্ডার শিট নিয়ে দেখলাম এখানে প্রচুর আইটেম, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার থেকে শুরু করে স্পেশাল হরেক রকমের খাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দস্তরখান রেস্টুরেন্টটি নরসিংদী রায়পুরা মর্জাল বাস স্ট্যান্ডে পরে কিন্তু নরসিংদী জেলার বেলাবো থানা, রায়পুরা থানা এবং শিবপুর থানা বিভিন্ন মানুষ কিন্তু প্রতিনিয়ত দস্তরখান রেস্টুরেন্টে খাবার খেতে চলে আসছে। দস্তরখান রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালকদের যে ব্যবস্থাগুলো আমার কাছে খুবই চমৎকার এবং ভালো লেগেছিল। যে এই রেস্টুরেন্টের কিন্তু আপনার তিনটে উপায়ে খাওয়া যায়। চেয়ার টেবিল আছে খাবার জন্য, রয়েছে দস্তরখানা এবং রয়েছে পর্দাশীল মানুষের জন্য পর্দার ব্যবস্থা রয়েছে। সব মিলে দস্তরখান রেস্টুরেন্টের ব্যবস্থা, খাবার সবকিছু আমার কাছে খুবই চমৎকার এবং ভালো লেগেছিল। আপনারা একবার ঘুরে আসতে পারেন নরসিংদী রায়পুরা মর্জাল বাস স্ট্যান্ডের যে কেন্দ্রীয় জামে মসজিদ আছে তার বরাবর সামনে কিন্তু দস্তরখান রেস্টুরেন্টটি অবস্থিত। সবাই একবার এসে ঘুরে যাবেন। ধন্যবাদ সবাইকে।